না, মেজর সিনহার সাথে যা হচ্ছে অবশ্যই তা কোনো সাধারণ ঘটনা নয়। আজকের এই ভিডিওগুলোতে আমরা পত্রিকার রেফারেন্স দিয়ে কথা বলবো, আর বিচারের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বা সাধারণ জনগণ হিসেবে আপনি কি ভাবছেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বপ্রথম সামান্য কিছু কথা দিয়ে আমার এই ভিডিওটা আমি শুরু করতে চাই, যে কথাগুলো না বললেই না। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষ যারা পলিটিক্স করে না তারা অপছন্দ করার একটা কারণ কি জানেন? যখন কোনো দলের কোনো কর্মী ভেজাল লাগায়, আর সেই ভেজালটাকে আমাদের রাজনৈতিক দলগুলো করে কি, এটা প্রত্যেকটা দলের ক্যারেক্টার, যে তাদের কোনো কর্মীরা যখন কোনো অপকর্ম করে, সেই অপকর্মটা যদি ধরা খায়, সাময়িক একটা আইওয়াশ করে, তারপরে করে কি কৌশলে সেটা থেকে তার কর্মীকে বাঁচায় নিয়ে আসে। প্রশাসনের মতো যারা কর্মরত আছেন অনেকেই ভুল করেন, তো প্রশাসনের উচিত, যেহেতু আপনারা অপরাধকে দমন করেন, অন্যায়কে আসলে প্রশ্রয় দেন না, সেই ক্ষেত্রে আপনাদের হওয়া উচিত ছিল যে যারা আপনাদের ডিপার্টমেন্টের লোক হোক অন্যায় করছে সেটাকে অন্যায় হিসাবেই আপনার সাফাই গাওয়া, কিন্তু তা না করে রাজনৈতিক দলগুলোর মতন আপনারাও যখন আপনাদের কি বলা হয়, যারা ক্রাইমার আছে তাদেরকে সেভ করার জন্য যারা আই উইটনেস আছে তাদেরকে ডিস্টারবেন্স করেন, তাদেরকে নানানভাবে হয়রানি করেন, তখন আসলে বিষয়টা হয় কি, যে সাধারণ মানুষের কাছে, যেহেতু আপনারা একজন সরকারি কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন চলে, আপনারা কোনো রাজনৈতিক দল না, আপনাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকা দরকার। আপনারা যদি এই ধরনের কর্ম করেন তাহলে হয় কি, 2-4 জন হাতে গোনা করাপ্টেড এই কর্মকর্তাদের জন্য পুরো একটা বাহিনীর বদনাম হয় না। পুলিশ মানেই খারাপ না। টেকনাফ থানা থেকে ওসি প্রদীপ সহ, লিয়াকত সহ আরও প্রায় 22 জনকে মনে হয় প্রত্যাহার করা হয়েছে। তো ওই থানাতে নতুন করে একজন এসআই যোগ দিয়েছেন, যার নাম হচ্ছে এসআই জাহাঙ্গীর। এএসআই জাহাঙ্গীর আইসা যেই ঘটনা ঘটাইছে, সেইখানে আমার মনে হয় যে এএসআই জাহাঙ্গীরেও প্রত্যাহার করে তাকেও আসলে মামলার আসামি হিসেবে চিহ্নিত করতে হবে। দৈনিক আমাদের সময় পত্রিকার রেফারেন্স দিয়ে আমি বলছি যে দৈনিক আমাদের সময় যে খবরটা প্রকাশিত হয়েছে, যে যখন আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিশেষ করে সেনাবাহিনীর, র্যাবের, পুলিশেরটা আমি বাদে দিলাম, বা সাংবাদিকরা যখন এটা সম্পর্কে জাজমেন্ট করছে, নানান তথ্য উপাত্ত কালেকশন করছে, তো তারা করছে কি, যারা আই উইটনেস আছে তাদেরকে আসলে খোঁজে খোঁজে বের করছে, অভয় দিয়ে আসলে তাদের কাছ থেকে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে। কারণ ওই যে বাঘে ধরলে 18 গা, পুলিশে ধরলে 36 গা, সব পুলিশ না, যখন করাপ্টেড পুলিশ অফিসার আপনাকে ধরবে, তো এটা একটা ভীতি আছে। তারপরেও তারা কৌশলে তাদের কাছ থেকে যখন সত্যটাকে উন্মোচন করছে, ঠিক তখনই একটা ভীতি, এমনকি আতঙ্ক তৈরি করেছে এই এসআই জাহাঙ্গীর। আই উইটনেসদের মধ্যে অনেকেই দিয়েছে, আমরা যে 2 জন ভাইয়ের ছবি দিয়েছি তারা ছাড়াও আরও অসংখ্য মানুষ আছে যারা আপনার বিভিন্ন গোয়েন্দাদের কাছে তাদের বক্তব্যগুলো তারা জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শীকে এএসআই জাহাঙ্গীর তাকে ইয়াবা দিয়া ফাঁসাইয়া আপনার গ্রেপ্তারের চেষ্টা করে। যখন তাকে গ্রেপ্তার করতে যায় তখন স্থানীয় জনগণের বাধার মুখে এসআই জাহাঙ্গীর ওইখান থেকে ফিরে আসে। কিন্তু এটাতে হয়েছে কি, বাকি যারা আই উইটনেস আছে, এটা এখন ইনভেস্টিগেশনে আছে, এটা 7 কর্মদিবসের মধ্যে এখানে তথ্য দরকার, তাই না? এখানে উইটনেসের তথ্য দরকার, কিন্তু এখন তো দেখা গেছে বাকিরা আতঙ্কে পড়ে যাবে। মেজর সিনহাকে হত্যার পরে আপনার তার যেই পুলিশের এজাহার করা হয়, মামলার যে এজাহার হয়, সেই এজাহার তৈরি করেন ওসি প্রদীপেরই রাইট হ্যান্ড হিসাবে চিহ্নিত নন্দ দুলাল নামক আমাদের এক পুলিশের এসআই। তিনি টেকনাফ থানায় একজন পুলিশ উপপরিদর্শক হিসাবে কর্মরত আছেন। তিনি মামলার এজাহারটা নথি যখন করেন, সেইখানে তিনি লিখেছেন তার শরীরে 4টা বুলেট পাওয়া গিয়েছে। নাম্বার 1, আপনি খেয়াল রাখেন। নাম্বার 2, প্রত্যক্ষদর্শীরা, আমরা তাদের যখন বক্তব্যগুলো শুনছি, ইতিমধ্যে শুনছেন সবাই, নতুন করে শোনানোর কিছু নেই, সেইখানেও একজনের বক্তব্যে 3টা, আরেকজনের বক্তব্যে 4টা। তার মানে আই উইটনেস থেকে শুরু করে যিনি সুরতহাল রিপোর্ট করেছেন স্পটে যে সুরতহাল মানে যে এজাহারের সময় তার যেই শারীরিক অবস্থা ছিল মৃত ব্যক্তির, সেটা কমপ্লিট করা হয়েছে 4টা বুলেটে। কিন্তু মজার বিষয় হলো, যখন আমাদের এই মেজর সিনহার লাশ কক্সবাজারের সদর হসপিটালে নেওয়া হলো, সেইখানে যিনি ময়নাতদন্তের রিপোর্ট দিলেন তিনি আরেকজন এসআই, তার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। এসআই সাহেব তিনি যে ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছেন, এইখানে সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে দিয়েছে, যে পুলিশের এজাহারে 4টা, আই উইটনেসদের এজাহারে 3টা, 4টা, কিন্তু ময়নাতদন্তে বুলেটের সংখ্যা 6টা। তাহলে বাকি 2টা বুলেট মেজর সিনহার শরীরে কারা দিল? যেহেতু সিনহা জীবিত ছিল, ওই ঘটনার সময় নিহত হয়েছে, তার মানে আগে তো বুলেট খায় নাই। তার মানে হচ্ছে আমরা যদি এজাহার বা আই উইটনেসদের বক্তব্যকে একটু ফলো করি,
যে এই লাশের সাথে এসআই লিয়াকত কিন্তু গেছিল আপনার, বা তাদের আরেকটা টিম যারা কক্সবাজার পথে নিয়ে গেছিল সদর হসপিটাল পর্যন্ত। তার মানে হচ্ছে এই 1.5 ঘন্টা সময় লাগছিল যাইতে যাইতে। এই 1.5 ঘন্টার ভিতরে রাস্তার মাঝপথে কে বা কাহারা মেজর সিনহার শরীরে আরও 2টা বুলেট ঢুকাই দিল। এগুলা রেফারেন্স দিয়ে আমরা বলছি, আপনি দেখছেন স্ক্রিনে। তাহলে এই 2টা বুলেট কি তার মানে টোটাল ঘটনাটাকে একটা পরিকল্পিত মনে হচ্ছে না? আরও একটা মজার বিষয় আপনি শোনেন, যেটা কেন রহস্য বাড়ছে। মেজর সিনহার সাথে যে আই উইটনেস ছিল তার বন্ধু সিফাত, বন্ধু বা তার সহকর্মী, যেই ভিডিওর জন্য তারা কাজ করছিলেন, সেই সিফাতের সকল কিছু মামলার এজাহারে উপযুক্ত, মানে কি বলা হয় যে নথিভুক্ত হলেও তার ল্যাপটপের হার্ড ড্রাইভ, ক্যামেরা, পেন ড্রাইভ এগুলা গায়েব। আর ল্যাপটপ এবং পেন ড্রাইভ এগুলো ছিল আপনার হোটেলে, তাদের সাথে গাড়িতে ছিল না। তার মানে পুলিশের মধ্যেই কেউ এগুলাকে গায়েব করে দিচ্ছেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তার মানে হচ্ছে যে মাঝখানে শতভাগ কেউ না কেউ জড়িত, যারা গিয়ে 2টা বুলেট আরও মেজর সিনহার শরীরে ঢুকিয়ে দিয়েছে। তার মানে এটা একটা প্রি প্ল্যান্ড অর্গানাইজড মার্ডার। কিন্তু এর পিছনে কে জড়িত, সেটা বের করতে গেলে আমাদের পুলিশ বাহিনীর আরেকটু সততা অবলম্বন করতে হবে। কেন? আমি শুরুতে একটা গল্প বলছিলাম আপনাদের, তাই না? আমি আমার গতকালকের ভিডিওতে বলছিলাম যে এই দেশে সততা, সৎসাহস দেখাইতে গেলে মাঝে মাঝে বিপদ হয়। এখন আপনি দেখেন যে পুলিশ বাহিনীর মধ্যে এই যে অপরাধকে ঢাকানোর জন্য একজন আই উইটনেসের তোমার এখন সময় হয়েছে ইয়াবাদিয়া ধরানোর, এই এসআই জাহাঙ্গীরের পর্যন্ত আমার মনে হয় ক্লোজ করে বেড়াকে নিয়ে যাওয়া উচিত। এমন কাউকে দিয়ে, র্যাব যেহেতু দায়িত্ব নিছে, র্যাবের প্রতি এখনও আমার বিশ্বস্ত আছে মেন্টালিটি। পুলিশের মধ্যেও যারা ভালো মানের পুলিশ অফিসার, প্রয়োজনে অন্য কোথাও তাদেরকে নিয়ে এখানে ইনভেস্টিগেশনটা করানো দরকার। আর ওই থানাতে আপাতত ইমানদার পুলিশ অফিসারদেরকে নিয়োগ করা দরকার, যারা কি বলা হয় যে ওসি প্রদীপ বা লিয়াকতকে বাঁচানোর জন্য আই উইটনেসদের মধ্যে ভীতি বা আতঙ্কের তৈরি না করবে। এটা কিন্তু খুবই অশনি সংকেত। আমি এটার ঘোর প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমরা চাই সত্য কথা বলতে মানুষ যেন সৎ সাহস পায়। কিন্তু এই ধরনের 2-4টা পুলিশ অফিসারের জন্য হাজার হাজার ভালো পুলিশদেরও বদনাম হচ্ছে প্রতিনিয়ত। অনেকে আছেন সত্য কথা বলতে ভয় পান, আর এই যে ভয়টা বললাম না, এরকম এসআই জাহাঙ্গীরদের মতন মানুষই আমাদের ভিতরে তৈরি করে। তারপরেও সত্যটাকে সত্য বলতে হবে, অন্যায়কে প্রতিবাদ করতে হবে। আপনি হলিউডের তারকা, বলিউডের তারকা মরলে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কান্নাকাটিতে ভাইসা যায়। কিন্তু আপনি দেখেন যে মেজর সিনহার বিষয়টা নিয়ে আসলে আমাদের মধ্যে রিয়াকশনের জায়গাটা কতটুকু হচ্ছে। আমি খুব সারপ্রাইজড হই। যাবার আগে আমি শুধু এতটুকু কথাই বলতে চাই যে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বলেন, বিমান বাহিনী, নৌবাহিনী বা বর্ডার গার্ড, বিজিবি যারাই আছেন, তারা সকলেই কিন্তু আমাদের পরিবারের কারো না কারো সদস্য, আপনার আমার সকলের। বাট পরিবারের কেউ যদি অন্যায় করে, তাহলে সে অন্যায়টাকে অন্যায় বলার মতন সৎ সাহস থাকতে হবে, যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই। হাতে গোনা 2-4% মানুষ ছাড়া আপনি দেখবেন যে টকশোগুলোতে দেখলে কি হয়, ওই যে কে কি করছে এটা নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, কে কিন্তু স্বীকারোক্তিতে নাই। তো এই বাহিনীগুলোর মধ্যেও হাতে গোনা, হয়তো কত সর্বোচ্চ, আমার ধারণা সর্বোচ্চ 2-3% মানুষ খুব বেশি করাপ্টেড। বাই সেন্ট্রি টেন্ট্রি যারা আছে তারা না, নর্মাল সিপাহী, বর্ডার গার্ডের নর্মাল যারা আমার ভাইরা আছেন তারা না, তারা আসলে খুব ছোটোখাটো 20-50 টাকা সর্বোচ্চ দুর্নীতি করলে এতটুকু। কিন্তু আপনি দেখেন যখন বড় বড় ওয়েল অর্গানাইজড ক্রাইম হয়, সেগুলোতে জড়িত থাকে আরও বড় বড় কর্মকর্তা, না যেমনটা নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস আপনাদের খেয়াল থাকার কথা, হয়েছিল। তো যারা এই বাহিনীগুলোকে নেতৃত্ব দেন বা যারা এই বাহিনীগুলোর সদস্য আছেন, হয়তোবা সরকারি রুলসে আপনারা কোনো স্টেটমেন্ট দিতে পারেন না, বাট অন্তর থেকে ঘৃণা পোষণ করুন। আর যদি স্টেটমেন্ট দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনারাও প্রতিবাদ করুন। আর আপনাকে বলছি, দেশের সচেতন মানুষ হিসাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানে আপনি দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী না। আমি দেশের স্বাধীন নাগরিক, আমার সমালোচনা করার অধিকার আছে। তবে হ্যাঁ, মন গড়া গল্প বলার সুযোগ নেই। বাট যেটা অন্যায়, যেটা প্রমাণিত হচ্ছে, সেটা সম্পর্কে আপনাকে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। দ্যাটস কল ডেমোক্রেসি। না থাকলেও আপনাকে ধৈর্য আনতে হবে, এটা তো আসমান থেকে কেউ দিয়ে যাবে না, তাই না? যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখুন। তো আজকে এখানে আপনার আরেকটা বিষয় আমার বলার বিষয় আছে, যে যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে সেই স্থানটা আজকে অলরেডি আমাদের পুলিশের যিনি প্রধান আছেন আর সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, তারা কিন্তু সেই জায়গাটা ভিজিট করে আসছেন সরেজমিনে, হয়তো দিক নির্দেশনা দিয়ে আসছেন তারা আপনার সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে, যেন কোনো ধরনের দিক নির্দেশনা অমান্য না করে। আমরাও চাই
আমাদের বাহিনীগুলো মিলে থাকুক, কারণ এগুলো আমাদের দেশেরই শক্তি। এগুলাকে ভাঙতে পারলে বিদেশি শক্তিরই লাভ হবে, আমাদের দেশেরই ক্ষতি হবে। তো আশা করি আমরা ইনশাল্লাহ এটার একটা ভালো রেজাল্ট আসবে। আর অলরেডি আজকে আপনারা জানেন যে র্যাব এবং